আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছি, তখন থেকেই ভিডিওটি শুরু করলাম। আমি এখানে সকালের নাস্তার জন্য রুটি করব আর একটা মিক্সড সবজি রান্না করব। রুটি করার জন্য প্রথমেই যে ডোটা করতে হবে, আটাটা সিদ্ধ করে কিছু সময় মেখে এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে টুকিটাকি একটু কাজ করেছি। এরপরে চলে আসলাম রুটিগুলা বানিয়ে, এরপরে সবজিগুলা কেটে সবজিটা রান্না করে নিব। মিক্সড সবজিটা রান্না করার জন্য আমি অরেঞ্জ কালারের ফুলকপি নিয়েছি আর মিষ্টি কুমড়া নিয়েছি, সেই সাথে কিছুটা আলু নিব। আর সবজিটা রান্না করার জন্য দেখা যাচ্ছে কিছু কিছু সময় অল্প কিছু ডালও নিয়ে থাকি, তবে আজকে আর ডাল নিব না, আজকে শুধুই সবজিটা রান্না করব। যদি ডাল দিয়ে মিক্সড সবজিটা রান্না করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে, আর আমাদের বাসায় মিক্সড সবজিটা দিয়ে রুটি খেতে সবাই খুবই পছন্দ করে। আমার ভিডিওগুলা যে রেগুলার যে আপু বা ভাইয়ারা দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার গলার কণ্ঠটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে। আসলে ঠান্ডার সমস্যাটা আমার খুবই কষ্ট দেয়, যেটা 2 দিন 4 দিন ভালো থাকি, দেখা যায় হঠাৎ করে আবার একটু ঠান্ডা লেগে যায়। আসলে এটা হয়তো একটা অ্যালার্জির সমস্যা, যে কারণে আমার কথাটা একটু অন্যরকম হয়েছে। হয়তো ভাবতে পারেন যে এরকম অবস্থার ভিতরে তাহলে ভয়েস দেওয়ার বা ভিডিও দেওয়ার দরকার কি। আসলে যারা কাজ করি তাদের এটা মাথায় রাখতেই হবে, যতই অসুস্থ থাকি আর যতই কষ্ট হোক না কেন, যদি রেগুলার মেনটেন করে কাজটা না করতে পারি তাহলে দেখা যাবে অ্যাক্টিভ না থাকতে পারলে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায়। এ কারণে যতই কষ্ট হোক না কেন এই কাজটার ভিতরে আমাদের সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। তবে আমার এতটুকু বিশ্বাস, নিশ্চয়ই আমার প্রিয় আপু ভাইয়েরা সব কিছু পজিটিভভাবেই নেবেন। আর ভিডিও দেখার ক্ষেত্রে সবসময় যে কথাটা বলি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি আজ প্রথম ভিজিট করছেন, তারা চাইলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে বা যদি আমার ভিডিওটি দেখতে চান তাহলে, তবে জোর করতে চাই না, আপনাদের ভালো লাগা ভালোবাসা থেকেই আমার এতটুকু চাওয়া। রুটির ডোটাকে আমি ছোট ছোট গোল গোল করে রেখেছিলাম। এরপরে সবজিটাকে কেটে ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। সবজিটা রান্নার পাশাপাশি রুটিগুলো বেলে নিয়েছি। সবজিটা রান্না করা হয়ে গেছে, এরপরে রুটিগুলো এক এক করে আমি ছেঁকে নিচ্ছি। দেখতে দেখতে রমজান মাসটা আবার চলে এসেছে। মনে হচ্ছে যে এই কিছুদিন আগেই ঈদ কুরবানি করেছি, আবারও কিভাবে যে এত তাড়াতাড়ি দিনগুলো চলে যায়, মানে ভাবতে গেলে খুবই খারাপ লাগে। দেখা যায় যে চিন্তা করতে গেলে খুব গভীরভাবে একটা বছর আমাদের বয়স থেকে কমে গেল। যাই হোক, আল্লাহ যেন তার সকল বান্দাদেরকে রমজান মাসটাতে সুস্থ রাখে, ভালো রাখে এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। নাস্তা শেষ করে তারপরে চলে আসলাম ঘরের কিছু কাজ করার জন্য, বিশেষ করে ঘরটাকে একটু ডিপ ক্লিন করব। তবে রমজানের আগে যেহেতু সবাইকে দেখছি রমজানের ইফতারের আয়োজন নিয়েই বেশি ব্যস্ত আর কি। তবে আমার কাছে মনে হয় যে কাজ যদি করা হয় তাহলে মনে হয় যে অনেক কাজ, আর যদি করা না হয় তাহলে মনে হয় যে কোনো কাজই নেই। তবে কাজের ভিতরে দেখা যায় ইফতারের যে আয়োজনটা থাকে এগুলোর থেকে মনে হয় ঘরের কাজটাই বেশি কষ্টের। এ কারণে চিন্তা করেছি যে আগে ঘরের কাজগুলো শেষ করি, তারপরে ইফতারের যে আয়োজনগুলো থাকে এগুলো আস্তে আস্তে করে নিব। আর ইফতারের আয়োজনটা বিশেষ করে আমার মনে হয় 2-4 দিন আগে করে রাখাই ভালো। এর থেকে বেশি আগে যদি করা হয় তাহলে খাবারের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। যেহেতু খাবারটা আমাদেরকে দীর্ঘ 1 মাসের মতো সংগ্রহ করতে হবে, এ কারণে আমি 2-4 দিন আগে হয়তো ইফতারের আয়োজনটা করব। তবে যে যেভাবে করতে অভ্যস্ত আর কি, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই কাজগুলো করবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ইফতারের আয়োজন করাও কিন্তু বেশ কষ্টের এবং সময়ের দরকার। এর ভিতরে দেখা যায় ঘরের কাজগুলো বেশি কষ্টের আমার কাছে মনে হয়। এ কারণে ভাবছি আগে এই কাজগুলো শেষ করব, তারপরে অন্য কাজগুলো। তো আমি প্রথমে পুরা ঘরের উপরে মাকড়সার যে বাসাগুলো ছিল এটা একটা স্টিক দিয়ে ভেঙে নিয়েছি। এরপরে রুমের জানালাগুলো পরিষ্কার করছি। শুধু জানালা না, সেই সাথে দেখা যায় নেট থাকলে নেটেও কিন্তু অনেকটা ধুলা আটকে থাকে, দেখা যায় নেট
দিয়ে দূরের কোনো জিনিস দেখা যায় না আর বাতাসও ঢুকে না। এ কারণে হচ্ছে নেটগুলো আগে শুকনো আমি একটা কাপড় দিয়ে ময়লাটা ঝেড়ে নিয়েছি। এরপরে হচ্ছে কাপড়টাকে ভালো করে ভিজিয়ে তারপরে হচ্ছে আবারও পরিষ্কার করেছি। আর ফার্স্টে হচ্ছে শুকনা কাপড়টা দিয়ে পরিষ্কার করলে যে ধুলাটা থাকে সেই ধুলাটা পড়ে যায়। আর এরপরে হচ্ছে বেশি পরিষ্কার করার জন্য হচ্ছে কাপড়টাকে ভিজিয়ে নিই, কারণ যাতে ওই ধুলা ময়লাটা বেশি উঠতে না পারে এ কারণে। তো দেখেন কতটা ধুলা আটকে থাকে এই নেটে, দেখেই বোঝা যাচ্ছে। জানালাগুলোর থাই গ্লাস এবং নেটগুলো এভাবে পরিষ্কার করার পরে আবার আমি একটু ব্রাশ দিয়ে নিচের যে অংশটা থাকে এটা থেকে যে ধুলাটা আটকে থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে হচ্ছে সমস্ত গ্রিলগুলোও পরিষ্কার করেছি। তবে যাদের নেট আছে, নেটটা পরিষ্কার করার ক্ষেত্রে আমি বলবো যে যারা এই নেটগুলো পরিষ্কার করতে চান আর যাদের ডাস্টের অ্যালার্জি আছে তারা শুকনা কাপড় দিয়ে না মুছে কাপড়টাকে এভাবে ভিজিয়ে তারপরে হচ্ছে নেটগুলো পরিষ্কার করতে পারেন। এতে কিন্তু ধুলাগুলো উড়বে না, আপনাদের ডাস্টের কোনো সমস্যা হবে না, আর জানালাগুলোও খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। যখন ঘরটাকে এভাবে ডিপ ক্লিন করা হয় তখন কিন্তু কাজ অনেকাংশে বেড়ে যায়। যেমন উপরের অংশটা যখন পরিষ্কার করা হয় উপরের সমস্ত ময়লাগুলো কিন্তু আবারও নিচে পড়ে, বেড থেকে শুরু করে ঘরের যে জিনিসগুলো আছে প্রতিটা জিনিসের উপরে। তো উপরের অংশগুলো পরিষ্কার করার পরে নিচে যে জিনিসগুলো আছে সেগুলো আমি এক এক করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে হচ্ছে আমি সব জিনিস পরিষ্কার করার পরে আমার ঘর ঝাড়ু দেওয়ার যে কাজটা থাকে সেই কাজটা হচ্ছে আমার ময়না পাখিটা করেছিল। তো ময়না পাখিটা হচ্ছে আমার মেয়ে আনহামনি। ও হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে আমাকে অনেকটাই হেল্প করেছিল, বাকি কাজগুলো আমি করে দিয়েছি যেগুলো দেখা যাচ্ছে ও পারে না। ঘরটা ঝাড়ু দেওয়াও আসলে ওইভাবে শিখতে পারিনি, তবে আস্তে আস্তে করে শেখানোর চেষ্টা করছি। তবে শুধু ঘর ঝাড়ু দেওয়া না, মাঝে মধ্যে কিছু কিছু ফার্নিচারও পরিষ্কার করাই। যেমন বলি তোমার পড়ার টেবিলটা গুছিয়ে পরিষ্কার করো, তারপরে তুমি যে বেডে ঘুমাও তোমার খাটটাকে ক্লিন করো। তো এভাবে করেই হচ্ছে কাজগুলো শেখানোর বা করানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে মেয়ে মানুষ যতই পড়ালেখা করে যাই করুক না কেন ঘুরে ফিরে কিন্তু একটা ঘরের কাজ কিন্তু তাকে করতেই হয়। এটা মাথায় রেখে হচ্ছে কাজগুলো দেখা যাচ্ছে আগে ভাগে যদি একটু শেখানো হয় তাহলে ওর জন্য ভালো, আমার জন্যও ভালো। কাজগুলো যখন করেছিলাম তখন কিন্তু অনেকটা সময় ধরেই কাজগুলো করেছি, তবে ওইভাবে আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করতে পারিনি, কারণ আমি যদি স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এর থেকে বিশেষ বিশেষ কিছু অংশ নিয়েই হচ্ছে ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে সবার সব জিনিস কিন্তু ভালো লাগে না, দেখতে থাকবেন, দেখবেন দেখতে দেখতে কিন্তু যে কোনো জিনিসের প্রতি ভালো লাগা ভালোবাসা হয়ে যায়। যখন ঘরটাকে এভাবে পরিষ্কার করা হয় তখন কিন্তু সমস্ত জিনিসও একদম নোংরা হয়ে থাকে। বিশেষ করে শু ক্যাবিনেটের উপরে রানার, তারপরে ওয়ার্ড্রোব, ডাইনিং টেবিল, বেডশিট এগুলো যদি উঠিয়ে না ফেলা হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তবে আজকে আর আমি এগুলো ওঠানোর কাজ করিনি, কারণ যখন আমি উপরের ময়লাটা ঝেড়েছিলাম তখন এভাবে হচ্ছে বেডগুলো গুছিয়ে রেখেছিলাম যে বেডগুলো আজকে আর উঠাবো না। এ কারণে, কারণ এই ঘরের কাজটা করার আগে হচ্ছে আমি কিছু কাপড়ও ভিজিয়েছি, যেহেতু আমি একা, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো সেই কাপড়গুলো আবার পরিষ্কার করব, এ কারণে আর এক্সট্রা এই কাপড়গুলো আর উঠাইনি আজকে, যে অন্য দিন উঠিয়ে তারপরে হচ্ছে ধুয়ে নিব। একসাথে যদি সব কাজ করতে যাই তাহলে দেখা যাবে কাজ করতে যেয়ে অনেকটাই পিছিয়ে যাব। যদি অসুস্থ হই, এমনিতেই অসুস্থতা আছে, তার ভিতরে দেখা যায় অতিরিক্ত অসুস্থ হয়ে যাব, এটা চিন্তা করে আর এই কাজগুলো করিনি। তবে শুধু আমি ঘর পরিষ্কার করার ক্ষেত্রে না, আমি যখন ফ্যান পরিষ্কার করি তখনও কিন্তু খাটে বিছিয়ে রাখা বেডশিটটাকে কিন্তু এভাবে গুছিয়ে রাখি, উল্টিয়ে রাখি আর কি। যখন ফ্যানটাকে পরিষ্কার করা হয় তখন তোশকটাকে ভালো করে ঝেড়ে ময়লাটাকে ফেলে তারপরে হচ্ছে বেডটাকে আবারও সেইভাবে বিছিয়ে রাখি। তো এভাবে করলেও কিন্তু ময়লাটা কম হয়, ময়লা হয় না আর কি বললেই চলে। প্রতিটি বিছানায় বিছিয়ে রাখা বেডশিটগুলো এভাবে উল্টিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে ময়লাটাকে ঝেড়ে এভাবে বেডটাকে আবারও বিছিয়ে নিয়েছি।
আর এরপরে হচ্ছে এই তো ফুলের যে স্টিকগুলো আছে এগুলোর উপরে ধুলা পড়েছে, এগুলা এই অল্প কিছুদিন হয়েছে ওয়াশ করে নিয়েছি, অত ময়লা হয়নি। যে কারণে ভাবছি যে ধুলা ময়লাটা আছে হালকা একটু পানি স্প্রে করে দিয়েছি। এরপরে হচ্ছে আমি একটা কাপড় দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে ভালো করে মুছে নিচ্ছি। আজ এ পর্যন্ত, সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।